ইমাম হুসাইনের পরিবার এক এক করে ইমাম হুসেনের সঙ্গে যে ৭২ জন জানেসার গিয়েছিল এক এক করে আপনার শহীদ হয়ে যাচ্ছে। এক এক করে সবাই যায়, শহীদ হয়ে যায়। যে যায় সেই শহীদ হয়ে যায়। মুসলমান এক কথাই শেষ, আর কেউ নাই, শুধুমাত্র তার বেটা, যার নাম হলো আলী আকবর। জোরে বলো কি নাম? আলী আকবর, যার বয়স হলো 18 বছর। কত বছর? 18 বছর বয়স। এ আলী আকবর আপনার বেরাদার যখন দেখছে আর কেউ নাই, আব্বার খিমাতে আব্বার কাছে এসে দাঁড়িয়ে গেছে আর বলতেছেন, আব্বা আব্বা এবার আমি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বাবাজিরা, আপনি সকলে জানেন একটা কথা, আপনি ভেবে দেখুন বেরাদার, যদি আপনার ছেলে চোপড়াতে যায়, চোপড়াতে একটা মায়ের হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধতে গেলে আপনার ছেলে মরে যাবে, আপনার ছেলে আর ফিরে আসবে না, তো আপনি বাপ হয়ে পাঠাবেন? আপনি জানেন আমার ছেলে গেলে মরে যাবে, পাঠাবেন আপনি বাপ? আপনি বাপ পাঠাবেন না, আপনি বাপ যেতে দেবেন না। কেন দেবেন না? আমার ছেলে যদি যায়, আমার ছেলে আর ফিরে আসবে না, এই জন্য আপনি আপনার ছেলেকে পাঠাবেন না। এ মুসলমান ভাইরা বাবাজিরা, আলী আকবর আব্বা জানকে বলছেন, আব্বা ওগো আব্বা এবার আমি যাব। আর ইমাম হুসাইন আপনার সকাল থেকে দেখতেছে যে গিয়েছে কে আপনার ফিরে আসেনি, আপনার আব্বাস গিয়েছে ফিরে আসেনি, কাসিম গিয়েছে ফিরে আসেনি, আর মোহাম্মদ গিয়েছে ফিরে আসেনি, হুর গিয়েছে ফিরে আসেনি। মুসলমান ভাইরা বাবাজিরা, যে গিয়েছে গো আপনার কেউ ফিরে আসেনি। কেমন করে বলো? বাপ আপনার বেটাকে এজাজত দেবে যে বেটা যাও, তোকে আমি যেতে দিচ্ছি, তুই যা। এ মুসলমান ভাইরা বাবাজিরা, বাপ এজাজত দিতে পারে না, কিন্তু দেখেন ইমামে হুসাইন আলী আকবরের কথা শুনে বুক ফেটে যাচ্ছিল, ধরপর করতেছিল, কলিজা ফেটে যায়। বলে হে আমার লাল, হে আমার কলিজার টুকরারি, হে আমার জানের জানরি, ওরে বেটা বল আমি বাপ হয়ে তোকে কেমন করে যেতে দেই? হে মুসলমানেরা ভাইরা, ইমামে হুসাইন আপনার এজাজত দেয় না। ইমাম হোসেনের বেটা আলী আকবর বলেছেন, আব্বা ওগো আব্বাজি, আপনি যদি আমায় এজাজত না দেন, তাহলে জানেন দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে কি বলবে? দুনিয়ার লোকেরা বলবে, দেখো হুসাইন কারবালার ময়দানে ভাগনাকে কাটিয়ে দিয়েছে, ভতিজাকে কাটিয়ে দিয়েছে, এবং কি এক করে সবাইকে কারবালার ময়দানে কাটিয়ে দিয়েছে, কিন্তু নিজের বেটাকে আপনার বাঁচিয়ে রেখেছে, নিজের বেটাকে যেতে দেয়নি। ওগো আব্বাজি, আপনি যে শহীদে আজম হবেন, ও আব্বা আপনার উপরে কেউ দুনিয়ার মানুষ দাগ লাগাবে, আমি আলী আকবর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, যাই হোক না কেন এগিয়ে যাই, আপনার সংক্ষেপে বলতে চাই, যদি বিস্তারিত ভাবে বয়ান করা যায় আলী আকবরের ঘটনা 2 ঘন্টা কেটে যাবে। আমি শুধু শর্টে আপনার বলতে চাই, এক কথায় আলী আকবরকে এজাজত দেওয়া হলো, আলী আকবর ঘোড়ার উপর সওয়ার হবে, এবং কি আপনার জাইনাবের কাছ থেকে, এবং কি আপনার মায়ের কাছ থেকে, আপনার আব্বার কাছ থেকে
বোনের কাছ থেকে সবার কাছ থেকে ইজাজত নিয়ে আলী আকবর আপনার ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে, দুলদুলের উপর সওয়ার হয়ে গেছে। দুলদুলকে বলছে চল ঘোড়া চল, ঘোড়া চল। এমনি সময় আবার দেখতেছে কি জানো, ওই ঘোড়াটার লাগামটা তার বোন সাকিনা 7 বছরের বোন আপনার ধরে নিয়েছে। হযরতে আলী আকবর বলেছেন বোন রে, ব্যাপারটা কি বল, কারণটা কি বল বোন, ব্যাপারটা কি একবার বল, তুই আমার ঘোড়ার লাগামটা কেন ধরে রেখেছিস একবার বল। বলে ভাই তুমি তো জানো দুনিয়ার একটা রেওয়াজ আছে, যখন ভাইরা দুলহা সাজে বোন আপনার ভাইয়ের কাছ থেকে কিছু আবদার করে, আবদার করলে কিছু পাই। ওরে ভাই আজকে যে তুমি জান্নাতের দুলহা সেজেছো ভাই রে, আমি কি তোমার কাছ থেকে কিছু পাবো না? ওরে ভাই আমাকে কি কিছু দেবে না? আলী আকবর বলেছেন বোন রে বল, বোন বল আমি তোকে কি দেব? আজ 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল খিমাতে এক বোন পানি নাই, আমি দেব তো কি দেব? যে তো ভাইয়ের কাছে আবদার করেছো। ওরে বোন একটা কাজ কর, তুই আপনার তোর ছোট্ট উরনিটা আমার দিকে বাড়িয়ে দে। হযরতে সাকিনা আপনার তার উরনিটা সামনের দিকে বাড়ালো, আর এ আলী আকবর টুকনু বাড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিল। এই মুসলমান আপনার এই উরনিটাকে জড়িয়ে ধরে সাকিনা খিমাতে চলে গেল। আপনার যেতে নাই, এ আলী আকবর চলতে লাগলো, চলতে 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 আবার রাস্তাতে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যেতে নাই, মদিনার দিকে তাকাই, যখন ওখানে দাঁড়িয়ে গেছে ইমামে হোসেন দেখে বলতেছে হে বেটা আলী আকবর তুমি কেমন দাঁড়িয়ে গেলে বলো? তুমি যে দাঁড়িয়ে গেছো জালেমেরা যে বলবে এই দেখো হোসেনের বেটা ভয় খেয়ে গেছে, হোসেনের বেটা দাঁড়িয়ে গেছে। ও বেটা তাড়াতাড়ি যাও, কেন দাঁড়িয়েছো বলো? বলেছেন আব্বাজি আমি কাউকে ভয় করিনি, আমি ভয় পাইনি, আমি দাঁড়িয়েছি একটাই কারণে, শুধুমাত্র আমি মদিনার দিকে মুখটা করে আমি আমার বোন সুগুরার দিকে আপনার ঘুরে আমি আপনার আমার বোনের কাছ থেকে মাপ চাচ্ছি। আমি যখন মদিনা ছেড়ে আসছিলাম আমার বোন সুগুরা আমাকে বলেছিল ভাই ও ভাই রে আমাকে সঙ্গে নিয়ে নাও, আমি একাই কেমন করে মদিনায় থাকবো? বাপ থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, আমাকে সঙ্গে করে নাও। আলী আকবর বলেছিল বোন চিন্তা করো না রে, 1 মাস পরে দেখবে আমি এসে তোমাকে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, शहीदाने करबला। सुभान अल्लाह, सुभान अल्लाह। वाह ब्रदर इस्लाम मुअज्जज़ सामाईन किराम, এ আলী আকবর বলেছিল কি যে আপনার আমি আমার বোনের দিকে ঘুরে আমি মাফ চাচ্ছি, যেটা ওয়াদা করেছিলাম সেই ওয়াদা তো আমার পূরণ হলো না। জোরে বলো আব্বা, এই জন্য মাফ চাচ্ছি যে বোন সুগুরা রে তুই আমাকে মাফ করে দিস বোন, আমি তো তোকে আর নিতে পারলাম না। এই বলে আলী আকবর রওনা হয়ে গেছেন আবার কারবালার দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা
আলী আকবর যাওয়ার পরে বেরাদার মিল্লাতে ইসলামিয়া এ আলী আকবর যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এক কথায় ঘটনা লম্বা, কিন্তু আলী আকবর এমন ভাবে তলোয়ার চালায় যেমন বিজলি চলে বেরাদার, কত তেজ রফতারে, এরকম বিজলির মতন তলোয়ার তার স্পিড চলতেছে বেরাদার, যাকে লাগে তার বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। জোরে বলো। এটাই শুধু নয়, আলী আকবর এমন করে কাটে বেরাদার, যাকে লাগে তার মাথা বডি থেকে আলাদা হয়ে যায়। কারো হাত কেটে যায়, কারো পা কেটে যায়, কারো বুক ফেড়ে যায়। বেরাদার বন্ধুগণ ভাই, আলী আকবর এইভাবে চলতেছে বেরাদার। তারা আলী আকবরের সামনে কেউ আসতে পারে না, কেউ ফিরতে পারে না। এ মুসলমান, যেমন আপনার বাঘ বকরিকে তারাই বকরি জান বাঁচায় আর পালাই, তেমনি তারা 22,000 লস্কর আলী আকবরের ভয়ে পালাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।